এ কি, এ লোকটা এখানে কি করছে? আমি তো ওকে যা বলার বলে এসেছি, তারপরে ওইভাবে আমাকে ফলো করছে কেন? দিয়া যেন কোনোভাবেই লোকটাকে দেখতে না পায়। কি ব্যাপার, আপনি এখানে মুড়ি খাবেন? আচ্ছা, আপনি কি আমাকে ফলো করছেন নাকি? হ্যাঁ, যা বলার তো আপনাকে আমি সেদিন বলে দিলাম। আরে দাদা, ফলো কেন করব? দেখুন, আমরা পরোপকার করি তো নাকি? হ্যাঁ, তাই ওই কে কখন আমাদের কোন দরকারে লাগে সবার একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি। দেখুন, শুনুন আমার কথা, না তো আমি আপনার কোনো কাজে লাগবো, না তো আপনি আমার কোনো কাজে লাগবেন। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। এই তো বাবা, আপনি শুধু সেই নিজের জেদ দিয়ে ধরে বসে আছেন। দেখুন, বলছি ওই নিরীহ মানুষগুলোর কথা একটু ভাববেন না। আসুন তো, এদিকে আসুন। দেখুন, আমি আমার সাধ্য মতো ওনাকে বোঝাবার চেষ্টা করছি, উনি বুঝছেন। দেখুন আপনারা পারেন কিনা বোঝাতে। আমি আপনার কাছে হাত জোর করে কইতে আসছি, আমার ছেলেটার আপনি বাঁচান দাদা, আমার ছেলেটার আপনি বাঁচান। ভগবান, ভগবান আপনার ভালো করবেন। আচ্ছা, কাল রাতে আপনি আমায় ফোন করেছিলেন না? দেখেন না, পাশের দেশ থেকে এই দেশে আইছি ছেলেটার চিকিৎসা করানোর লাগিয়া। আমার ছেলেটার 2টা কিডনি বিকল হয়ে গেছে। ডাক্তার কইছে জলদি অপারেশন না করলে আমার ছেলেটা মইরা যাইব। দেখেন, ছেলের মা 3 দিন ধরে মুখে কিছু তোলে নাই, সারাক্ষণ ছেলের লেগে কান্দতে আছে। আপনি না বাঁচাইলে আমাকে কে বাঁচাইব কোন? আমার আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি যা চাইবেন আমি তাই দিতাম পারি। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি আমার কিডনি বিক্রি করব না। না না, বিক্রি করবেন কেন? আপনি তো কিডনি দান করবেন। আমাকে দুঃখে আপনি আমাকে পাশে থাকবেন, আপনার দুঃখে আমরা আপনার পাশে থাকুন। আমি জানি আপনি বড় দয়ার মানুষ, আমাকে আর ফিরাইবেন না দাদা, দাদা আর ফিরাইবেন না। দেখুন, আমি একবার বললাম তো, আর তাছাড়া কোনো পরীক্ষা নিরীক্ষা না করি আপনারা শিওর হন কি করে যে আমার কিডনিটা আপনাদের ছেলের কিডনির সাথে ম্যাচ করবে? হ্যাঁ, পরীক্ষায় তো করাইতে চাইতেছি দাদা। আরে, এই মানে আপনি ফেরাইবেন না। আরে আপনি চলেন দাদা, চলেন। আচ্ছা, আপনি পাটা ছাড়ুন না, পাটা ছাড়ুন। আপনি যতক্ষণে রাতে হইতেছেন আমি উঠুন না। আচ্ছা, ছাড়ুন আপনি একবার হাসপাতালে গিয়া আমার ছেলেরে দেখেন, তখন দেখবেন আপনি আমার আর ফেরাইতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উনি দেখবে। আরে মশাই, আপনি হলেন খেলোয়াড় মানুষ, আপনার এরকম ফিট বডি, আপনার একটা কিডনি গেলে না আপনার কিচ্ছু যাবে আসবে না, কিন্তু এদের ছেলেটা বেঁচে যাবে। তাই বলছি দাদা, জেদ ধরবেন না, জেদ ধরবেন না। চলুন 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 চলুন। আর্য, দিয়া তো এদিকেই আসছে। এসব কথা দিয়ার কানে যাওয়া মানে ও আর খেলায় কনসেন্ট্রেট করতে পারবে না। কি যে করি এখন? দেখুন, আপনারা এভাবে আমাকে জোর করবেন না, আমি তো একবার বললাম। আপনি না চাইলে আমার ছেলেটা মরে যাইব দাদা। আপনি যতক্ষণে রাজি হইতেছেন আমরা কোথাও যাবো না দাদা, কোথাও যাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যান, আমি ঠিক সময় মতো হাসপাতালে পৌঁছে যাব। ঠিক আছে? হ্যাঁ, চলুন চলুন চলুন। দাদা যখন কথা একবার দিয়েছেন, দাদার কথা কখনো নড়চড় হয় না। চলুন। দাদা, আপনি আসছেন, বুঝতে তো পারছেন, বাচ্চা ছেলে, চলে আসবেন। এবার তাহলে ফাঁদে পা দিলে তুমি ঘুঘু। এখন দেখো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আর্য, হ্যাঁ গো, হ্যাঁ, তুমি কাদের সঙ্গে কথা বলছো? ওই ওরা রাস্তা ভুল করে এদিকে চলে এসেছিল, একটা ঠিকানা জিজ্ঞেস করেছিল, ওই বলে দিলাম আর কি। আচ্ছা, তুমি তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও, বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চল।
আচ্ছা দিয়া শোনো, আজ আমার একটা ইন্টারভিউ আছে, মানে না গেলেই নয়, যেতেই হবে। আর আজ তো তোমার কোয়ার্টার ফাইনাল ম্যাচও। তোমার কোয়ার্টার ফাইনাল ম্যাচে বোধহয় আমার যাওয়া হবে না, তোমাকে একাই খেলতে হবে। ও বিপিনদা, এবার সবাইকে ডাকো না গো, লুচিগুলো তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাকছি মেজে বৌদিমণি, ডাকছি। টাকার দরকার নেই, গন্ধ শুকতে শুকতে চলে এসেছি, চলো। আর মেজদা বাবু, ও বাবা, হ্যাঁ বসো বসো। উফ, কি গন্ধ, কি গন্ধ বাবা! গন্ধ তো একেবারে দোতলা অবধি পৌঁছে গেছে। দোতলা ছাড়িয়ে ছাদ অবধি পৌঁছে গেছে, ওই জন্য গন্ধের টানে চোখ বন্ধ করে এসে বসে পড়েছে খাবার টেবিলে। বাবা, বউ লুচি ভাজছে বলে কথা। দিয়া ধরে কি সত্যি কথাই তো বলেছি। শোনো, লুচি যতই ভারতের ম্যাপের মতো হোক, স্বাদে অমৃত সমান। প্রেম একেবারে ওভারফ্লো করছে। এবার কিন্তু তুমি মার খাবে আমার কাছে। মারবে কেন? মারবে কেন? বসো 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 বসো। কতদিন পর এ বাড়িতে কি বড় খুশির খুশি আমেজ। বৌমা, আমি কিন্তু আজকে দুধ রুটি খাবো না, আমি গরম গরম লুচি খাবো। এই বিপনে, কাহা গিয়া হায়? কাহা গিয়া হায়? हमको দাও, আমি গরম লুচি দে। আমিও লুচি খাবো, আমি লুচি খাবো, গরম গরম লুচি, সঙ্গে সুজি আর আলুর দম, কেল্লা ফতে, যদি তার সঙ্গে থাকে চমচম। বেয়ান, চমচমও আছে, ফ্রিজে রাখা আছে। নিহার, তুমি চমচমটা সবাইকে বার করে দাও না। আমি বসে পড়ি। আরে দাও দাও, লুচি দাও, লুচি দাও। এই চলে এসেছি। আরে দাও দাও, আরে আগে ওনাকে দাও। না না, ঠিক আছে, ওকে দাও, ওকে দাও। এই আলুর দম। উসকো উসকো। না না না, তুমি আগে তুমি নাও। আচ্ছা মম, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি তো আজকাল আনন্দতেও খাচ্ছ, দুঃখেও খাচ্ছ। চমচম খাবে না, খাবে না বলছি। তুমি আমাকে দুদিন আগে কি বলেছো বলো তো? হ্যাঁ, সব কি তুমি ভুলে যাও? তুমি কি বললে না তুমি আজকাল শশা খেয়ে ডায়েট করো? উফ বাবা, উফ, তুই চুপ কর তো নিহার, ওসব ডায়েট ফাইট করার কোনো দরকার নেই। মাসিমা, আপনি খান তো, যত ইচ্ছা খান। হ্যাঁ, ওই ডায়েট করছিলাম ওই জয়িতার মাসি পিসিদের পাল্লায় পড়ে। বাবা, আপদ বিদে হয়েছে, আমিও বেঁচেছি। জীবনে তো খাবো দাবো, আনন্দ করব, এই তো জীবন বাবা। না 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 না, আরেকটা জিনিস আছে, সেটা হলো সিরিয়াল। ওই সিরিয়াল না দেখলে তো আমার ভাতও হজম হবে না, চমচমও হজম হবে না। যারা আমার বেবিকে এই কচালি বুদ্ধিগুলো দেবো কি? মম, রাগিনীমা একেবারে ঠিক কথা বলেছে। জীবনটাকে তো একদম উপভোগ করতে হবে আনন্দের মধ্যে দিয়ে, এমন করে উপভোগ করতে হবে যেন প্রত্যেকটা দিন উৎসব হয়ে ওঠে। ঠিক যেমন কালকে আমাদের বাড়িতে একটা উৎসব হয়ে গেল। মা, একে উৎসব বলে কেন? এ তো মহোৎসব। আমার রক্তিম আর তিস্তা জন্ম জন্মান্তরের জন্য এক হয়ে গেল। আহা আহা, শুধু এই উৎসব হলেই চলবে না, সামনে তো আরেকটা উৎসব আসছে, বড় উৎসব। হ্যাঁ মা, তুমি কিসের কথা বলছো বলো তো? কিসের কথা বলছি সেটা তুই ভেবে বল। মা, আমি বলি, তুমি আর্যদা আর দিয়ার বিবাহ বার্ষিকীর কথা বলছো, তাই না? ঠিক, একদম ঠিক কথা। সত্যি, দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। সময় যে কিভাবে কেটে যায় আমরা টেরও পাই না। এক বছর পেরিয়ে গেল, সো হোয়াট বুঝতে ভাই? তোমরা কি এবার সেলিব্রেট করার প্ল্যান ট্যান করছো নাকি? ডেফিনেটলি এবারে বর্দা ভাই আর দিয়ার বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন করা হবে। আর এবারের এই অনুষ্ঠানের সব দায়িত্ব
আমার। এবং আমি, তোমরা যে যা দায়িত্ব পালন করবে লেজুর হিসেবে আমাকে নিয়ে নিও প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তবে হ্যাঁ হ্যাঁ, বর্দা ভাই আর দিয়াকে কিন্তু এই সম্পর্কে কিচ্ছু জানানো যাবে না। একেবারে উৎসবের দিন একটা বিশাল বড় ধামাকা সারপ্রাইজ আর কি। তা তো করবি ভাই, কিন্তু আমার চিন্তা হচ্ছে কমলকে নিয়ে। ওর তো কিছু ঠিক নেই। না না, আসলে ও তো সবকিছু আর ভালো মনে নেয় না। শেষে না আবার ওই বড় ভাই বড় নাথবাবুকে অপমান করে বসে। ওর তো কোনো কাণ্ডজ্ঞান নেই। মা মা, আমার বুকের এদিকে ব্যথা। মাধবী, আমার শ্বাসকষ্ট হচ্ছে। সকাল থেকে এসব কি করছো বেটা, আর কেনই বা করছো? তোমরা তুমি ছোটবেলা থেকে অনেক কিছু শিখিয়েছো। ব্যাডমিন্টন খেলাটা কেন শেখাওনি বলো তো? কেন শেখাওনি? আর যদি আমি ব্যাডমিন্টন খেলতে জানতাম, আমি যদি দিয়ার মতো ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হতাম, তাহলে আর্য পারতো আমার দিক থেকে চোখ সরিয়ে নিতে? পারতো না, কখনো পারতো না। পাগলামি করো না বেটা, শুধুমাত্র ব্যাডমিন্টনটা জানো না বলে প্লিজ নিজেকে এভাবে আন্ডার এস্টিমেট করো না। আর তুমি তো জানো দিয়া আর্যর চোখে একটা পট্টি পরিয়ে রেখেছে। পট্টিটা সরে গেলে আর্য তো তোমারই হবে। আচ্ছা বলো তো বেবি, তোমার মধ্যে কি নেই? তুমি সুন্দরী, এডুকেটেড, আর তার থেকে বড় কথা আমি আর্যকে ভালোবাসি। আর্য আমার ভালোবাসা এভাবে নেগলেক্ট করে চলে যেতে পারে না। আর্য আমার, ও আর কারোর হতে পারে না। তুমি জানো মা, জানো মায়াঙ্ক কি বলেছে? মায়াঙ্ক বলেছে যে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে ও দিয়ার দুটো হাত ভেঙে গুড়িয়ে দেবে, যাতে দিয়ার কোনো দিন ব্যাডমিন্টন র্যাকেট না ছুতে পারে। আর আমি কি করবো বলে তো? আমি দিয়ার শির দ্বারাটাই ভেঙে দেব, ব্যাস। তারপর আর্য আমার। ও সারাক্ষণ আমাকে বলে না আমার আর্যর সঙ্গেও কত ভালো আছে, কত সুখে আছে। বর কথাটা বলে আর আমার গালে সপাটে চড় মারে। তুমি দেখো এই প্রত্যেকটা চড় আমি গুনে গুনে ওকে ফেরত দেব। তবে যাই করো নিজেকে বাঁচিয়ে করো শোনা। অফকোর্স মোহম, এটা আবার বলতে আমায় তো নিজের খেয়ালটা রাখতেই হবে, না হলে আর্যর মনে পাকাপাকি জায়গাটা পড়বো কি করে। কিন্তু আমি শুধু একটাই কথা ভাবছি মোহম, রিভেঞ্জ নিতে নিতে তো সেই স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এই এতগুলো দিন আমি আর্যকে ছেড়ে থাকবো কি করে? নাও ওষুধটা। মাথা তোলো, আস্তে আস্তে নাও। জল খাও, আস্তে খাও, বিষম যেন না লাগে। আস্তে শো। কি হয়েছে মা? কি হয়েছে বাবার? তোর বাবার বুকের বাঁদিকে ব্যথা হচ্ছিল, সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল। মা তো আমাদের জানালে না কেন? আমি তো দিয়াকে নিয়ে প্র্যাকটিসে গেছিলাম, একটা ফোন তো করতে পারতে। তখন টেনশনের মাথা কাজ করছিল না, বিশ্বাস কর। আমি ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার এলেন, বাবাকে দেখলেন, ওষুধ দিলেন। ডক্টর কি বললেন? মানে ভয়ের কিছু নেই তো? না, বললেন হঠাৎ প্রেশারটা একটু বেড়ে গেছিল, তবে ডাক্তারবাবু আসার আগেই প্রেশারটা নর্মাল হয়ে গেছে।
বয়স হচ্ছে তো, তাই খুব সাবধানে থাকতে বলেছেন। আর খাওয়া দাওয়া শোয়া সব ঘড়ি ধরে বেঁধে দিয়েছেন। আর কোনো টেনশন করা চলবে না, কোনো টেনশন করা চলবে না। আসলে আমার কি মনে হয় বলো তো, কাল যা গেল তারই এফেক্ট মনে হয় বাবার উপর পড়েছে, আর তাই মনে হয় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তিস্তা, এর জন্য তো নিজেই দায়ী। মা, এই সমস্ত কথা এখন থাক না। গতকালের ঘটনার জন্য বাবা হয়তো মনে মনে একটু হলেও অনুতাপ করছেন। মা, ভাই কাল কি হয়েছে না হয়েছে সেসব এখন ভুলে গিয়ে বাবার খেয়াল রাখাটা এখন বেশি জরুরি। মা দেখো, আমার আর দিয়ার পক্ষে তো সম্ভব নয়, কিন্তু তুমি ঠাম্মি তোমরা এই অভিযোগ অনুযোগ এসব বাদ দিয়ে প্লিজ এখন বাবার দিকে নজরটা দাও বেশি করে। হ্যাঁ মা, ওনাকে সময় মতো ওষুধপত্র দিও। হ্যাঁ মানে একটু খেয়াল রাখো কেমন? সে তো করতেই হবে দিয়া, উনি আর আমরা তো এক নই। দিয়া, তোমার আজকে কোয়ার্টার ফাইনাল ম্যাচ না, তুমি কখন বেরোবে? হ্যাঁ ভাইয়া, একটু বাদেই বেরোবো। সাবধানে যেও কিন্তু। দিয়া, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ দিদি ভাই, আসছি। হ্যাঁ চলো দিয়া। আমাকে এক ঘরে করবে তোমরা? পারবে না, কোনো দিন পারবে না। দেখছো তো আমার অসুখের খবর শুনে কেমন সবাই মিলে আমার ঘরে এসেই ভিড় জমিয়েছ। আমি যতই তোমার দু চক্ষের বেশি হই মাধবী, এখন তো রাত জেগে তোমায় আমারই সেবা করে কাটাতে হবে। করো করো করো, এবার সবাই মিলে দিন রাত আমার সেবা করো। বুকের ব্যথার অ্যাক্টিংটা যা করলাম না, ব্রাভো। क्या बात है বাবা, তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো। তার মানে গোটাটা তোমার অভিনয় ছিল, কিন্তু তোমার মোটিভটা ঠিক কি সেটা তো আমাকে জানতে হবে, জানতেই হবে। স্যার, বাকিকে প্রায় তো খাঁচায় পুড়ে ফেলেছি স্যার, এবার মাল্লুটা ছাড়ুন। এতে হাফ টাকা আছে, আর হাফ টাকা কাজ হয়ে যাবার পরে। হ্যাঁ, এটা কি কাজ, এই কাজের সাথে যে আমি যুক্ত সেটা কেউ যেন কোনো রকম ভাবে টের না পায়। পাবে না স্যার, কেউ টের পাবে না। টের পেলে সবার আগে কিন্তু তোমার পাত্তাটাই কাটবো। আজ তোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়া, আর আজ আর্য তোর সঙ্গে আসতে পারেনি। আজ কিন্তু তোকে জান প্রাণ লড়িয়ে খেলতে হবে, জিততে হবে। তোর আর আর্যর দুজনের স্বপ্নই সফল করতে হবে, করতেই হবে। শালিনী, কনগ্রাচুলেশন। কোয়ার্টার ফাইনাল তো তুমি খুব ভালোভাবে ক্লিয়ার করে গেছো। সেমিফাইনাল তো সৈনিশের সঙ্গে, তাই না? সেমিফাইনালটাও আমি হাসতে হাসতে জিতে যাবো দিয়া। যে ভালো খেলবে সেই তো জিতবে, তাই না? উইশ ইউ অল দ্য বেস্ট।
সেম টু ইউ। দিয়া, ফাইনালে দেখা হচ্ছে, চল। আমি ফাইনাল খেলবো, এই কথাটা এত সহজভাবে বললো কি করে শালিনী? এতদিন ধরে তো ওরা আমাকে আটকানোর চেষ্টা করেছে, অন্যায়ভাবে হারানোর চেষ্টা করছে প্রত্যেকটা ম্যাচে। অথচ আজ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সব বাকি থাকতে ফাইনালের কথা কেন বললো? ব্যাপারটা কেমন যেন অদ্ভুত, অবিশ্বাস্য লাগছে আমার কাছে। আচ্ছা, ওরা আবার কোনো প্ল্যান করছে না তো? আমাকে খুব সতর্ক থাকতে হবে। আর্য, তুমি কোথায়? আজকের এই ভাইটাল ম্যাচটাতে তোমার আশাটা ভীষণ দরকার ছিল, খুব দরকার ছিল।